হ্যালো আমার প্রজাপতিরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা ভালো আছো। আজকের ভিডিওর ভয়েস রেকর্ডটা আমি একটু অন্য স্টাইলে করছি। অন্যদিন সাধারণ যেমন করি তার থেকে অনেকটা আলাদা। তোমরা আজকে কমেন্টে বলবে তোমাদের কোন দিনের ভয়েস রেকর্ডটা বেশি ভালো লাগে, আজকের নাকি অন্য দিনেরটা। তাহলে এরপর থেকে আমি সেই রকমই ভয়েস রেকর্ড করব। বিগত 15 মিনিট ধরে ক্যান্টিনে বসে আছে তে আর জিসু। তে প্রায় 6টার বেশি প্যানকেক খেয়ে ফেলেছে। জিসু হাঁ করে তের কাজকর্ম দেখছে। এতগুলো কেক তুই একা একা কিভাবে খাচ্ছিস? আমার মন খারাপ থাকলে আমি 100টাও খেয়ে নিতে পারবো জিসু। তার মানে তোর মন খারাপ? আচ্ছা, আজকে রাতে ক্লাবে যাব, চল, মাইন্ডটা ফ্রেশ হয়ে যাবে। আমার ভালো লাগছে না, তুই যা, প্লিজ চল না। জিসুর রিকোয়েস্টে তে রাজি হয়ে যায়। ক্লাবে বসে আছে তে আর জিসু। জিসুর সাথে তার অনেকগুলো ফ্রেন্ড এসেছে। সবার সাথে কথা বলতে বলতে তের নজর যায় ড্যান্স জোনের দিকে। তের চোখ ছানা বড়া হয়ে যায়। জঙ্কুক আর ন্যান্সি অনেক ক্লোজ ভাবে ড্যান্স করছে। তাদেরকে দেখে বোঝা যাচ্ছে তাদের মধ্যে কিছু একটা চলছে। তের চোখ দুটি হঠাৎ ছলছল করে ওঠে। কাউকে কিছু না বলেই ছুটে বেরিয়ে যায় তে। আই হেট ইউ জঙ্কুক, আই রিয়েলি হেট ইউ। তের যাওয়ার দিকে অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে আছে জঙ্কুক। আমি তো এটাই চেয়েছিলাম। আই এম সরি তে, আমার কিছুই করার নেই। আমার থেকে দূরে থাকাই তোমার জন্য ভালো। পরের দিন হসপিটালে এসে অন্যান্য দিনের মতনই কাজ করছে তে। তবে জঙ্কুককে সে সম্পূর্ণভাবে ইগনোর করছে। প্রয়োজন ছাড়া কথা বলছে না, সামনে যাচ্ছে না। আজকে তে প্রথমবারের মতন অপারেশন করবে। সেই বিষয় নিয়ে কথা বলার জন্যই জঙ্কুকের কেবিনের দিকে যাচ্ছিল। জঙ্কুক নিজের কেবিনে বসে বই পড়ছিল। তখনই তার কেবিনে ন্যান্সি প্রবেশ করলো। আচমকা এমন ঘটনায় জঙ্কুক কিছুটা চমকে যায়। বেবি, তুমি কালকে কিছু না বলে কেন চলে আসলে? আই মিস ইউ। জঙ্কুক রেগে গিয়ে ন্যান্সিকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। জঙ্কুকের ধাক্কায় ন্যান্সি কিছুটা দূরে সরে যায়। তুমি আমাকে ধাক্কা কেন দিলে জঙ্কুক? তোমাকে কতবার বলতে হবে আমার থেকে দূরে থাকবে? তোমাকে সহ্য হয় না জেনেও কেন বারবার গায়ে এসে পড়ো? তোমার হঠাৎ কি হলো জঙ্কুক? কালকে ক্লাবে তো সব ঠিকই ছিল। তুমি হয়তো ভুলে যাচ্ছ কালকে পুরোটাই নাটক ছিল থেকে দেখানোর জন্য। সো হোয়াট জঙ্কুক, আমি ড্রামা করিনি, আমি তোমাকে ভালোবাসি। ন্যান্সির কথায় জঙ্কুক তাচ্ছিল্যের হেসে বলল, আমার আগে কতজনকে বলেছ এই কথা? জঙ্কুকের কথায় ন্যান্সি হকচকিয়ে যায়। কি বলবে ভেবে পায় না। নিজেও তো জানে না কতজনকে এই কথা বলেছে। তোমার সাথে ফালতু তর্ক করে আমি আমার গুরুত্বপূর্ণ সময় নষ্ট করতে চাই না। আমার রুম থেকে বেরিয়ে যাও। জঙ্কুকের কথায় বেশ অপমান বোধ করলো ন্যান্সি। হন হন করে রেগে রুম থেকে বেরিয়ে গেল। দরজার আড়াল থেকে তাদের সমস্ত কথা শুনেছে তে। সমস্ত কিছুই তার মাথার উপর দিয়ে গেছে। তার মনে একটাই প্রশ্ন, আমাকে দূরে রাখতে এত কিছু কেন জঙ্কুক? তে চুপচাপ নিজের কেবিনে এসে বসে পড়ল। জঙ্কুক এমন কেন করছে? উনি কি আমার থেকে কিছু লুকাচ্ছেন? আচ্ছা, এমন কি কিছু আছে যা আমার অজানা? সমস্ত কিছু তো আমি ঠিকই জানবো জঙ্কুক, আর সেটা আপনার কাছ থেকেই। কিছুক্ষণ পর জঙ্কুক হ্যান্ড গ্লাভস, ফেস মাস্ক, হেয়ার মাস্ক, অ্যাপ্রন পরে রেডি হয়ে নিল। অপারেশন থিয়েটারে পা বাড়ানোর আগে নিজের ডয়ার থেকে একটা সাদা ক্যাপসুলের বোতল বার করে একটা ক্যাপসুল খেয়ে বাকি বোতলটা পকেটে ভরে নিল। এই দাঁড়িয়ে আছে ওটির ভেতর রোগীর সামনে। নার্সরা সব কিছু গুছিয়ে দিচ্ছে। এর ভয় লাগছে, এটা ওর জীবনের প্রথমবার। হাত কাঁপছে বেচারির।
জঙ্কুক ওটিতে প্রবেশ করতেই দেখতে পেল তে নার্ভাস হয়ে দাঁড়িয়ে আছে, চোখে মুখে ভয়ের ছাপ। একজন ডক্টর কখনো পেশেন্ট দেখে নার্ভাস ফিল করে না। তুমি যদি উইক হয়ে পড়ো তাহলে পেশেন্টকে সামলাবে কিভাবে? জঙ্কুকের কথায় তের ভয় কিছুটা কমলো। অপারেশন শুরু হলো। অপারেশন চলাকালীন হঠাৎ জঙ্কুকের মাথা ঘুরে উঠল। রক্ত দেখে কেমন যেন উন্মুক্ত লাগছে, নিজেকে কন্ট্রোল করতে সমস্যা হচ্ছে। জঙ্কুক চোখ বন্ধ করে বড় বড় নিঃশ্বাস নিয়ে নিজেকে সামলানোর চেষ্টা করছে। হাত পা কাঁপতে শুরু করেছে, চোখের সামনে সব কিছু ঘোলাটে লাগছে। মিস্টার জঙ্কুক, অপারেশন সাকসেসফুল। জঙ্কুক এখনো পেছন ঘুরে আছে। এই মুহূর্তে রক্ত দেখলে নিজেকে সামলাতে পারবে না। রক্তের তীব্র ঘ্রাণ ওর নাকে আসছে, শরীরের লোমগুলো সজাগ হয়ে যাচ্ছে। তীব্র পিপাসা পাচ্ছে ওর, গলা যেন শুকিয়ে মরুভূমি হয়ে গেছে। আমার সাথে এটা কি হচ্ছে? আগে তো কত অপারেশন করেছি, এমন তো হয়নি। আমি তো ক্যাপসুলও নিয়েছি, তাহলে এটা কেন হচ্ছে? জঙ্কুকের চোখের রং ধীরে ধীরে বদলে গেছে, ঘাড়ের রগগুলো ফুলে উঠেছে। তের কাছে জঙ্কুককে ঠিক মনে হচ্ছে না। সে জঙ্কুকের কাঁধে হাত রেখে বলল, মিস্টার জঙ্কুক, আপনি ঠিক আছেন? জঙ্কুক হাত মুঠো করে নিজের চোখ বন্ধ করে ফেলল। আচমকা এক প্রকার দৌড়ে কেবিন থেকে বেরিয়ে যায়। তে আর বাকি নার্স অবাক হয়ে দেখছে জঙ্কুকের যাওয়া। জঙ্কুক ঠিক আছে? জঙ্কুক দ্রুত নিজের কেবিনে চলে আসলো। জোরে জোরে শ্বাস নিয়ে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করছে। পকেট থেকে ক্যাপসুলের বোতলটা বের করে হাতে নিল। আরে, এটা তো সেই ক্যাপসুল না যেটা ভ্যাম্পায়াররা খায়। এটা তো সাধারণ ক্যাপসুল। কেউ নিশ্চয়ই ক্যাপসুলটা বদলে দিয়েছে। জঙ্কুক রেগে হাত মুঠো করে নেয়, চোখ দিয়ে যেন আগুন বেরোচ্ছে। আমি জানি এটা তুই করেছিস, কাজটা ঠিক করলি না, এর জন্য তোকে পস্তাতে হবে। তে জঙ্কুকের পিছু পিছু তার কেবিনে যাচ্ছিল, এমন সময় যিশু তাকে আটকে দিল। তোর ফার্স্ট অপারেশন সাকসেসফুল হয়েছে, আমি খুবই খুশি। থ্যাংক ইউ যিশু। তুই কাকে খুঁজছিস? জঙ্কুক, উনি তো এই মাত্র হসপিটাল থেকে বেরিয়ে গেল। খুবই রেগেছিল, কিছু হয়েছে মেবি। কিন্তু কেন? আমি জানি না। আচ্ছা বাদ দে, তুই কি কোনো নিউজ পেয়েছিস? কোন নিউজ? আজকে ডক্টর গঙ্গিওর বাড়িতে পার্টি ইভেন্ট আছে, আমাদের সবাইকে ইনভাইট করেছে। কিন্তু কিসের পার্টি? সেটা গেলেই বুঝতে পারবি। এখন বাসায় চল, তোকে আমি পিক আপ করে নেব। তে মাথা নাড়ালো, কিন্তু জঙ্কুকের বিষয়টা ওর মাথায় এখনো ঘুরছে।